हेलो स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल वंस अगेन। क्लास 10 2025 माध्यमिक 2026 प्रश्न विचित्रार सेकेंड यूनिट टेस्ट मॉडल नम्बर 1, 2, 3, 4 যে স্কুলগুলো আছে তোমাদের সঙ্গে ওই স্কুলগুলোর বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে ওগুলো সম্বন্ধে আলোচনা করব। তো বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো তোমাদের উত্তর দেওয়া আছে, এমসিকিউগুলো ওগুলো প্রশ্নবিচিত্রাতে তোমরা দেখে নেবে বিভাগ ক্ষয়ের উত্তরগুলো। আর বিভাগ ক্ষয়ের যেগুলো উত্তর দেওয়া নেই সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করে। তো মডেল নাম্বার স্কুল দেখো, 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল। এখানে ফার্স্ট দেখো বিভাগ ক্ষয়ের যে কোশ্চেন দেখো 2.1 পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। সঠিক উত্তর হবে 9টি। এবার দেখো 2.2তে দেখো পাতাদ্বিজী একটি কী পরাগী উদ্ভিদ? এটা জলপরাগী উদ্ভিদ। 2.3তে দেখো সত্য এবং মিথ্যা। বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভাজন দশা, এটা সত্য। 2.4 দেখো জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাকক্রস করা হয়, এটা ভুল, এটা টেস্ট কোর্স করা হয়। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। মাইক্রোপ্রোপাগেশন এমব্রয়েড, অপশান ঘ। ক্রিসমাস ডিজিজ, অপশান ক হিমোফিলিয়া বি। ওয়াকটেল নৃত্য, অপশান খ মৌমাছি। নেক্সট কোশ্চেন দেখো 2.8 দেখো বিষদৃশ্য শব্দটি বেছে দেখো। কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি এবং অ্যাপেন্ডিক্স। এখানে হবে মধ্যকর্ণের অস্থি হবে সঠিক উত্তর। মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই স্মল আর হলে অপরটি কী হবে? অপরটি হচ্ছে হলুদ কিঞ্চিত বলেছে, তো তাহলে এখানে হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই স্মল আর একটি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এইটা হচ্ছে আরেকটি জিনোটাইপ হয়েছে। নেক্সট দেখো মডেল নাম্বার 2 বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল। বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো দেখো। কালকাসুন্দা উদ্ভিদের স্ট্যামিনোট হলো নিষ্ক্রিয় অঙ্গ, সঠিক উত্তর হবে স্ট্যামিনোট। 2.2তে দেখো উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় তাকে আমরা কী বলবো? সিয়ন। 2.3তে দেখো সত্য মিথ্যা। মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্য একটি উদাহরণ, এটা ভুল। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল, এটা সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অপশান ঘ হোমোজাইগাস। ডিম্বক, অপশান গ বীজ। প্রোটোনোপিয়া, অপশান ক লাল বর্ণান্ধতা। নেক্সট দেখো ইকুয়াস প্লিস্টোসিন, ইওহিপাস হবে ইওসিন, সঠিক উত্তর ইওসিন। প্রথম জোটটির সঙ্গে দ্বিতীয় জোটটি। 2.9 দেখো পরাগনালিকার মধ্যে কয়টি পুংগেমেন্ট গঠিত হয়? 2টি, সঠিক উত্তর 2টি। এবার দেখো 3 নম্বর স্কুলের ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। এখানে দেওয়া আছে দেখো হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়, সঠিক উত্তর হবে হোমোজাইগাস। 2.2তে দেখো পেঁয়াজের শল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্টক হলো অপসারী বিবর্তনের সাক্ষ্য প্রমাণ হয়েছে। 2.3তে দেখো ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা ভুল। 2.4 দেখো কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে, এটা সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। কচুরিপানা, অপশান গ খর্বধাবক। পটকা, অপশান ক রেড গ্রন্থি। মটর বীজের সবুজ বর্ণ, অপশান ঘ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট দেখো 2.8 দেখো রেণু কোন প্রকার জননের একক? অযৌন জননের একক হচ্ছে রেণু হয়েছে। 2.9 দেখো বংশগতি সম্পর্কিত প্রদত্ত শব্দটি ব্যাখ্যা করে অ্যালিল। অ্যালিল হচ্ছে একই জিনের বিভিন্ন রূপকে আমরা কী বলবো? একই জিনের বিভিন্ন রূপভেদকে আমরা অ্যালিল বলবো। এবার দেখো 4 নম্বর স্কুল দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল। এখানে দেখো বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো দেখো 2.1 ক্রোমোজোমের যে নির্দিষ্ট জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে আমরা কী বলবো? লোকাস, সঠিক উত্তর লোকাস। জীবজনী জাতিজনীর পুনরাবৃত্ত ঘটায় এই সূত্রের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হেকেল। 2.3তে দেখো সত্য মিথ্যা। অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা ভুল। 2.4 দেখো পটকাযুক্ত মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব সর্বদা স্থির থাকে, এটাও ভুল, মিথ্যা। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। 2.5 দেখো গেইটোনোগ্যামি, অপশান ঘ স্বপরাগযোগ। 44A 44 অটোজম প্লাস XY, অপশান গ পুরুষদের ক্রোমোজোম বিন্যাস। মুখ্য বৃদ্ধিকাল, অপশান ক বয়সন্ধি দশা। এবার দেখো 3টি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। সেটা দেখো থ্যালাসেমিয়া রক্তাল্পতা, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি। এখানে সঠিক উত্তর হবে থ্যালাসেমিয়া। 2.9 দেখো সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে
লবণাক্ত মৃত্তিকা, যেটা লবণাক্ত জলের মৃত্তিকা, যেমন সুন্দরবন অঞ্চলের মৃত্তিকাকে আমরা সারিবৃত্তীয় মৃত্তিকা বলবো, শুষ্ক মৃত্তিকা। বা ম্যানগ্রোভ উদ্ভিদের মৃত্তিকাকে বলবো কি, ম্যানগ্রোভ অঞ্চলের মৃত্তিকাকে আমরা কী বলবো, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এখানে তোমরা লিখবে কি, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকাকে আমরা কী বলবো, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তো এই ছিল 4টি স্কুলের বিভাগ ক্ষয়ের কোশ্চেন অ্যান্সার। তো পরের ভিডিওতে তোমাদের আর বাকি 4টি স্কুলের অ্যান্সারগুলো দেবো বিভাগ ক্ষয়ে। তাই ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।